আমাকে মারার একটা চক্রান্ত হচ্ছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। দেখুন, মমতা ব্যানার্জির সরকারকে রীতিমতো খোলা চ্যালেঞ্জ দিচ্ছেন তিনি। এর ফলে কি তৃণমূল কংগ্রেস চাপে পড়বে সেটাই দেখার। কারণ যার কথা বলছি তিনি রীতিমতো খোলা চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি বলছেন আমাকে মারার একটা চক্রান্ত হচ্ছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছেন। এর ফলে কি তৃণমূল চাপে পড়বে সেটাই দেখার। কারণ কয়লা কাণ্ডে শাসক ঘনিষ্ঠ অনেকের নাম রয়েছে বলেই সূত্রের খবর। আর এবার যে কাণ্ড আদালত থেকে বেরোনোর সময় বললেন মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র, যেটা বলছেন তাতে কিন্তু মাথায় হাত পড়তে বাধ্য অনেকের। এবার শুনুন আসলে কি হয়েছিল। তাকে পক্সো আইনে গ্রেপ্তার করে আদালত। আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক দাবি করেছেন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। কয়লাকাণ্ডে ইডি এবং সিপিআই এর নজরে বিকাশ মিশ্র। রবিবার তাকে আদালতে পেশ করে কালীঘাট থানার পুলিশ। এরপর সন্ধেবেলা আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক কথা বলেন বিকাশ মিশ্র। তার দাদা বিনয় মিশ্র কয়লা কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত, যাকে এই মুহূর্তে ইন্টারপোল খুঁজছে এবং তিনি ভিন দেশে বহুদিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে বিভিন্ন সূত্রের দাবি। এই বিকাশ মিশ্র নিজেও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছিল এবং অন্যতম অভিযুক্ত। এবার আপনাদের শোনাই বেরোনোর সময় কি বললেন বিকাশ মিশ্র, শুনুন। সব মিলিয়ে তার এই অভিযোগের জেরে রীতিমতো চাপে কি শাসক দল। কারণ এর আগেও অভয়াকাণ্ডে সঞ্জয়ও যা অভিযোগ করেছিলেন তাতেও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছিল। তিনি বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এবার কোর্ট চত্বরে বিকাশ মিশ্রের যে দাবি দেখা গেল সেটা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। একেবারে রাজনৈতিক মহলে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। কি বলেছেন আসুন আরেকবার শোনাই আপনাদের বিকাশ মিশ্র কি বলেছেন। মারার একটা চক্রান্ত হচ্ছে, মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে, 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 মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। আলিপুর কোর্ট থেকে বেরোনোর সময় বিস্ফোরক বিকাশ মিশ্র, কোল কেলেঙ্কারি বা কয়লা দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র, সে বিস্ফোরক বক্তব্য রেখেছে আলিপুর আদালত থেকে বেরোনোর সময়। তার দাবি তিনি নাকি মুখ খুললে সরকার পড়ে যাবে, তাকে মারার চক্রান্ত চলছে, এমনই বিস্ফোরক দাবি করেছেন বিকাশ মিশ্র। কয়লা পাচার মামলায় ইডি এবং সিবিআই এর মতন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাচের তলায় থাকা অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র, সে কিন্তু এবার আলিপুর আদালতে বিস্ফোরক বয়ান। তাকে যখন বার করা হচ্ছিল রবিবার আলিপুর আদালত থেকে, সেই সময় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বিস্ফোরক বক্তব্য রাখে। তার দাবি সে মুখ খুললে নাকি সরকার পড়ে যাবে এবং তাকে সেই জন্য মারার একটা চক্রান্ত চলছে। এবং তাকে যখন কলকাতা পুলিশ তাকে আদালত থেকে নিয়ে যাচ্ছিল সে সময় এই বিস্ফোরক স্বীকারোক্তি সে দিয়েছে। এবং এটা কিন্তু কয়লা কেলেঙ্কারি নয়, তাকে কিন্তু গতকাল কলকাতা পুলিশ গ্রেপ্তার করে একটি পক্সো মামলায় এবং তাকে গ্রেপ্তার করার পর আলিপুর আদালতে পেশ করা হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার সময় কিন্তু এই বিস্ফোরক হয়ে ওঠে বিকাশ মিশ্র। বিকাশ মিশ্রকে তার অতীতের দিকে যদি আমরা নজর রাখি, সে কিন্তু বিনয় মিশ্রের ভাই। বিনয় মিশ্র এই কয়লা পাচার মামলায় অন্যতম মাথা বলে সিবিআই দাবি করেছিল এবং সিবিআই এবং ইডির কাছে কিন্তু সে মোস্ট ওয়ান্টেড। বিনয় মিশ্র এই কয়লা পাচার মামলায় বা কয়লা যে কোল স্মাগলিং কেস, সেই কেসে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। সে কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে সে বেপাত্তা, তাকে খুঁজে পায়নি ইডি, তাকে খুঁজে পায়নি সিবিআই। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছিল সে নাকি ভানুয়াতু নামে একটি দ্বীপে গা ঢাকা দিয়েছে এবং সে বহু বছর ধরে দেশের বাইরে ভানুয়াতু দ্বীপে সে ঢাকা দিয়ে রয়েছে বলে কিন্তু বিভিন্ন সূত্র বা বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। এবং সেই বিনয় মিশ্র বহু বছর ধরে সে নিখোঁজ, সে তদন্তকারী সংস্থা, বিভিন্ন তদন্তকারী সংস্থা তাকে খুঁজছে এবং তারই ভাই বিকাশ মিশ্র, তার বিরুদ্ধেও কিন্তু এই কয়লা পাচার বা কোল স্মাগলিং কেসে তার নামও রয়েছে। তাকেও কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি সিবিআইয়ের মতন দুই
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সেই বিকাশ মিশ্রকে গ্রেপ্তারও করা হয়েছিল। বিকাশ মিশ্র পরে জামিন পায়, আদালত থেকে জামিন পেয়ে সে বাইরে রয়েছে, কিন্তু রবিবার দিন আচমকা তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। কয়লা কেলেঙ্কারিতে নয়, তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু পক্সো মামলায়। পুলিশ সূত্রে দাবি তার বিরুদ্ধে পক্সো আইনে একটি অভিযোগ দায়ের হয় কালীঘাট থানায়, তারপরে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে একটি অভিযোগ কালীঘাট থানায় তার বিরুদ্ধে জমা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে একাধিক সেকশন রয়েছে। পুলিশ সূত্রে দাবি এই এফআইআরে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার 61 ক্লজ 2, 74, 79, 85, 109, 115 ক্লজ 2, 117 ক্লজ 2, 351 ক্লজ 2, 351 ক্লজ 3 বিএনএস, পাশাপাশি পক্সো আইনের 16 এবং 18 নম্বর ধারায় তার বিরুদ্ধে অভিযোগ হয়, তার বিরুদ্ধে এফআইআর করা হয়। এফআইআর করে কালীঘাট থানার পুলিশ এবং বিএনএসের এতগুলো ধারার পাশাপাশি পক্সো আইনেও কিন্তু 2টি ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়। এরপরে কিন্তু বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করে কালীঘাট থানার পুলিশ। গ্রেপ্তার করে গতকাল রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়। আলিপুর আদালত থেকে সন্ধ্যাবেলা যখন তাকে নিয়ে যাওয়া হয়, কারণ কোর্ট কিন্তু তাকে পুলিশ কাস্টডির নির্দেশ দিয়েছে, অর্থাৎ পুলিশ কিন্তু তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে। পুলিশের আবেদন মঞ্জুর করে কোর্ট এবং মাননীয় বিচারক কিন্তু তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তারপরে যখন আদালত থেকে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল থানায়, সেই সময় পুলিশের গাড়িতে ওঠার সময় এই বিস্ফোরক বক্তব্য রাখে বিকাশ মিশ্র। সে দাবি করে, গাড়িতে ওঠার সময় দাবি করে তাকে মারার একটা চক্রান্ত চলছে। সে আরও দাবি করে সে মুখ খুললে নাকি সরকার পড়ে যাবে। এই বিস্ফোরক বয়ানের পরেই কিন্তু রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে তর্ক বিতর্ক শুরু হয়েছে। তার কারণ বিজেপি নেতা অমিত মালব্য তিনি টুইট করেছেন। তার টুইটে দাবি যে সোমবার যেহেতু কয়লা মামলায় আসানসোল কোর্টে চার্জ ফ্রেমিংয়ের ডেট ছিল, ফলে তার আগেই কলকাতা পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে নিল, এমন বক্তব্য রেখেছেন নিজের টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন অমিত মালব্য। তার দাবি, এখন এই তার দাবি সামনে আসার পর এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কোল কেলেঙ্কারি বা কোল স্মাগলিং যে কেস, সেই কেসের চার্জ ফ্রেমিং ডিলে করাতেই বা সেই কেসের বিলম্ব করাতেই কি তাহলে এটা পূর্ব পরিকল্পিত? কারণ সেই কারণেই কিন্তু যেহেতু অমিত মালব্য এই জল্পনার সামনে এনেছেন, তার এই টুইট প্রকাশ্যে আসার পরে কিন্তু এই নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। মারার একটা চক্রান্ত হচ্ছে, মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে, 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 মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।